নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, সমস্যা সবকিছুই থাকবে। কিন্তু সমস্যার মধ্যে দিয়েও মানুষের জীবনে অনেক কিছু প্রাপ্তির যোগও তৈরি হবে এবং সমস্যার মধ্যে দিয়েও মানুষ তাদের জীবনটাকে সাজিয়ে নিতে পারবে, গুছিয়ে নিতে পারবে। আর আমাদের জীবনে সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা, সাকসেস, সাফল্যতা সবকিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? সময়ের সাপেক্ষে সুখ, দুঃখ জীবন দশা, জীবন চক্রে আসে, আবার চলেও যায়। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা নিয়ে অতটা ভাবনা চিন্তা করলে চলবে না, ঠিক আছে? আমাদের জীবনে সাকসেসের দিকে এগিয়ে যেতে হবে। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই 2026 মে মাস আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে। তার কারণটা কি? 11th হাউসে আপনাদের দেখবেন এই সময় বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এই বুধাদিত্য যোগ আপনাদের জীবনে অভাবনীয় কিছু পরিবর্তন তৈরি করে দেবে। আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি, আপনাদের মানসিকতা, আপনাদের পারসেপশন, দেখবেন আপনাদের জীবনটাকে, মানে আপনারা যে যে জায়গায় ছিলেন, আপনাদের মন মানসিকতা, আপনাদের চিন্তা ভাবনা, দেখবেন একটা অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে আসবে। জীবনটাকে কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে ঘুরিয়ে নিতে হবে, কাম ব্যাক করতে হবে। হ্যাঁ, জীবনে আমাকে কিছু করতে হবে, এই যে যে প্রচেষ্টা, এইটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় দেবগুরু বৃহস্পতি আর শুক্র, এই দুটি প্ল্যানেট আপনাদের জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনারা হয়তো এই কথাগুলো শুনে কেউ কেউ আঁতকে উঠছেন। এই মে মাসে আপনাদের সাকসেস রেটটা কিন্তু বেশি মাত্রায় থাকবে, আর নেগেটিভ কিছু ভাইবসও থাকবে কম বেশি। সবকিছুই তো পজিটিভ থাকতে পারে না। তো আপনাদের কিন্তু সাকসেস রেটটা বেশি, নেগেটিভ দিকটাও আছে, সেটা আমি পরে বলছি। দেখুন, এই যে দেবগুরু বৃহস্পতি আর শুক্র, দেবগুরু বৃহস্পতি কিন্তু এই সময় অতিচার গতিতে সে অবস্থান করে আছে। এই দেবগুরু বৃহস্পতি আর শুক্র, বিশেষ করে আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। এবং আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, বা যারা কোনো কিছু নিয়ে গবেষণা করছেন, দেখবেন এই দেবগুরু বৃহস্পতি আর শুক্র আপনাদের কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেবে। এবং কেউ কেউ দেখবেন অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, বেটার কিছু সুযোগ সুবিধা আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং কেউ কেউ দেখবেন বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। এবং কর্মসূত্রেও কিন্তু আপনারা কেউ কেউ বিদেশে যাওয়ার একটা, মানে প্রবাবিলিটি, একটা সম্ভাবনা তৈরি করে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর পাশাপাশি আর একটা জিনিস আপনাদের হবে, যাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা ছিল না, আপনারা যে যে ফিল্ডে আছেন, অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে কর্মের জায়গাটি আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতাটা থাকছিল না। কিন্তু দেখবেন আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে এবং কনসিস্টেন্সিটা আসবে, ধারাবাহিকতাটা আসবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। এই যে এই মে মাস আপনাদের বেশ কয়েকটি গ্রহ আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন করে দেবে। আপনারা যারা ভীষণ একটা স্ট্রাগলের মধ্যে আছেন, বিভিন্ন বাধা বিপত্তি সাংসারিক জীবনে আপনাদের যাদের একটু সমস্যা তৈরি হয়েছে, পারিবারিক শান্তি যাদের একটু বিঘ্নিত হয়েছিল, পরিবারের সদস্যদের মধ্যে হয়তো একটা মানসিক দূরত্ব, পরিবারের সদস্যদের মধ্যে
একটা সংঘাত, আর্গুমেন্ট, হ্যাঁ, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের মধ্যে এই সময় আপনারা ফেস করছেন। দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, ভুল বোঝাবুঝি, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, কম আর বেশি, কারোর কারোর ক্ষেত্রে। এবং আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, এই মে মাস আপনাদের জীবনে সব থেকে, আপনাদের জীবনের মোড়টা, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে দিতে পারবে। সেই প্ল্যানেটটা কে জানেন? সেই প্ল্যানেটটা মঙ্গল। আপনারা দেখবেন এই 10th হাউজের মঙ্গল আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা আপনাদের জীবনে কিন্তু এনে দিতে চলেছে। এই 10th হাউজের মঙ্গল আপনাদের দেখবেন এই সময় যে কোনো প্রতিযোগিতামূলক, যে কোনো ইভেন্টে, সেটা যারা আপনারা কম্পিটিটিভ জব চার্জ করছেন বা যারা হয়তো সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের যে কোনো প্রতিযোগিতায় আপনারা সাকসেস, সফলতা পাবেন। বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং করবে আপনাদের। এই সময় দেখবেন যারা জব চার্জ করছেন, যারা কম্পিটিটিভ জব দিচ্ছেন, বেশ কিছুদিন ধরে আপনারা চেষ্টা করছেন, মানে বেশ কিছুদিন ধরে বলতে বেশ কয়েক মাস বা বছর, কারোর কারোর ক্ষেত্রে এরকম একটা টাইম আপনারা ফেস করে আসছেন অলরেডি। তা আমি বলতে পারি, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, এই মে মাসে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে। ভালো মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের তৈরি করে দেবে। এর পাশাপাশি আপনারা দেখবেন এই মে মাসে স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ল্যান্ড, ফ্ল্যাট, বাড়ি, নতুন ভবন, বাহন আপনারা কেউ কেউ ক্রয় করতে পারবেন। তা সকলের কিন্তু এক ধরনের তো প্রেডিকশন ম্যাচ করবে না। তার কারণ কি, আপনাদের জন্ম যে বাচ্চাটা, প্রত্যেক কর্কট রাশির জন্মকালীন মেটাল যে বাচ্চাটা, গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থান, যার কারণে এই প্রেডিকশনটি হয়তো কারোর ক্ষেত্রে 30% ম্যাচ করবে, কারোর ক্ষেত্রে হয়তো 40%, কারোর ক্ষেত্রে হয়তো 50%, আবার কারোর ক্ষেত্রে হয়তো 20%ও ম্যাচ করতে পারে। এটা ভ্যারি করে তার দশা, অন্তদশা, তার মানে জন্মকালীন, মানে মেটাল বাচ্চাটে সেই গ্রহের অবস্থানগুলো কিরকম আছে এর উপরেই অনেকটাই ভ্যারি করে। তো যাই হোক, যাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান একটু নেগেটিভ আছে, তবুও আপনারা দেখবেন অনেকটাই সফলতা, সাকসেস আপনারা পাবেন। আর যাদের দশা, অন্তদশা এবং জন্মকালীন বাচ্চাটে যাদের গ্রহের অবস্থান খুব ভালো আছে, তাদের অভাবনীয় পরিবর্তন আসতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর পাশাপাশি দেখবেন আপনারা স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, হয়তো সেটা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে, উত্তরাধিকার সূত্র থেকে, বা পৈতৃক সম্পত্তি আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। আকস্মিক কিছু প্রাপ্তি, সেটা হয়তো লটারি হতে পারে বা শেয়ার মার্কেট থেকে কিছু আপনাদের বেনিফিট এই সময় আসতে পারে। আপনাদের ফিনান্সের জায়গাগুলো, মানে কারুর কারুর ক্ষেত্রে একটু ডিটোরিয়েট হচ্ছিল, দেখবেন ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন। আপনারা যারা লাইফে একটা স্টেবিলিটি পাচ্ছিলেন না, ঠিক আছে, প্রচুর পরিশ্রম করছিলেন, কিন্তু আপনারা অনেকেই একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে, একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আপনারা পড়ে গেছিলেন যে লাইফে কবে একটা সুন্দর একটা স্টেবিলিটি আসবে, লাইফটাকে সুন্দর জায়গায় কবে একটা সেটেলমেন্ট করতে পারবো। তো আপনারা দেখবেন এই মে মাস থেকে আপনাদের সেই, মানে লাইফে সুন্দর একটা সেটেলমেন্ট আপনারা নিজেদেরকে করতে পারবেন, লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা, মানে যে যে প্রফেশনে আছেন, দেখবেন আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভীষণ স্ট্রং হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে। আমি দেখুন, আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, বিশেষ করে পুষ্যা, ঠিক আছে, আর যাদের অশ্লেষা, এই দুই নক্ষত্রের জাতক জাতিকাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেশি হবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দেখুন, আপনারা আমাকে ভীষণ সাপোর্ট করছেন, আপনারা ভালো ভালো কমেন্ট আমাকে লিখছেন, আমি খুব অনুপ্রাণিত হচ্ছি। তো
সেই কারণে আপনাদের ওপরে আমি অনেকটাই দায়বদ্ধ হয়ে গেছি। ঠিক আছে? তো যাই হোক, আপনাদের অনেক রকমের সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। মানুষের জীবনে কিন্তু সব দিন একরকম থাকে না। ঠিক আছে? ভালো দিনও আসবে। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, অনেকের সংসার ভেঙে গেছে। কেউ কেউ হয়তো একাকিত্ব জীবনযাপন কাটাচ্ছেন। আবার হয়তো কেউ কেউ স্বামী স্ত্রী এক জায়গায় আছেন, কিন্তু সেই সম্মান, সেই প্রায়োরিটি, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে আপনারা সেটা পাচ্ছেন না। দেখুন, মানুষ তো সম্মান নিয়ে বাঁচতে চায়, ভালোবাসা নিয়ে বাঁচতে চায়। যে মানুষটির সঙ্গে আপনারা থাকছেন, যাকে ভরসা করেন, বিশ্বাস করেন, সেই ঘরের সেই মানুষটি হয়তো আপনাকে প্রতিটা ক্ষেত্রে হয়তো একটু ডমিনেট করছে, বা হয়তো মিসগাইড করছে, বা একটু হিমোলেট করছে, যার কারণে আপনাদের একটা মানসিক একটা যন্ত্রণা, একটা পেইন, একটা আঘাত আপনাদের মধ্যে তৈরি হচ্ছে। আপনাদের মনের কষ্ট, ব্যথা, যন্ত্রণা হয়তো কাউকে বুঝতে দেন না। আপনাদের সেই মনের ভেতরের কষ্ট, ব্যথা, যন্ত্রণাগুলোকে আপনারা আপনাদের এই সুন্দর একটা হাসি, ঠিক আছে, একটা হাসি দিয়ে এই মনের দুঃখ যন্ত্রণাকে আপনারা আড়াল করে রাখছেন। এই মুহূর্তে আপনাদের মনের কষ্ট, মনের আবেগ, মনের ইমোশন হয়তো কেউ কেউ সেটাকে বলতে পারছেন না, কাউকে শেয়ার করতে পারছেন না। নিজের মধ্যেই নিজেরা দগ্ধ হচ্ছেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। কিন্তু এই যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মানসিক দূরত্ব, বা একটা ইগো, রাগ, জেদ, আর্গুমেন্ট, ঠিক আছে, কনফ্লিক্ট, এই যে এই ধরনের যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখবেন সেই দাম্পত্য জীবনের জায়গাটি ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে। দেখবেন আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা হয়তো কেউ কেউ হয়তো স্বামী বা স্ত্রী একে অপরের সেরকম একটা সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাচ্ছিলেন না। সেটা হয়তো একটা মানসিক সাপোর্ট, একটা ভালোবাসা, একটা বিশ্বাস, একটা ভরসা, সেই জায়গাটি কিন্তু আপনারা পেতে চলেছেন। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে। আপনাদের যাদের ক্ষেত্রে বেড সুখ, শয্যা সুখ কিছুটা হলেও বিঘ্নিত হয়েছিল, আপনাদের মধ্যে দেখবেন প্লেজার, রোমান্টিকতা, ইমোশন, হ্যাঁ, শয্যা সুখ, বেড সুখ ফিরে আসবে। আর আপনারা তো কর্কট রাশি, আপনারা ভীষণ সেনসিটিভ, ভীষণ রোমান্টিক, হ্যাঁ। তো আপনাদের মধ্যে একটু আবেগ, রোমান্টিকতা একটু বেশি থাকে। আপনাদের মাইন্ডটা ভীষণ সফট। আপনারা যদি কারোর কাছ থেকে কষ্ট পান, সেটা হয়তো লাইফ পার্টনার হতে পারে, বা স্বামী বা স্ত্রী, যাই হোক না কেন, বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বা ফ্রেন্ড সার্কেল, দেখবেন আপনারা যাদের কাছ থেকে মানসিক আঘাতটা পান, আপনারা নিঃশব্দে সেখান থেকে নিজেদেরকে গুটিয়ে নেন, সেখান থেকে চলে আসেন নিঃশব্দে। এই জন্য তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা, আপনারা শুধু মানুষকে ভালোবাসা দিয়েই গেলেন, কিন্তু ভালোবাসা সেরকম পেলেন না। তা দুঃখ করবেন না। দেখুন, এই পৃথিবীতে কেউ ভালোবাসা দিতে আসে, আর কেউ নিতে আসে। তো আপনারা তো দাতা হয়ে এসছেন। আপনাদের ভালোবাসবে অপর গড, ঈশ্বর। আপনারা যতটা ভালো কর্ম করছেন, এই কর্মটাই কিন্তু পৃথিবীতে দাগ রেখে যাবে। মানুষের স্মৃতিতে আপনারা বেঁচে থাকবেন। এইটাই তো মানুষের চাই। কিছুই তো সঙ্গে যাবে না আমাদের, বলুন? আমাদের ভালো কর্মটা, ভালো সেবা, এটাই সঙ্গে যাবে। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে সেই সেবা আছে, দয়া আছে, প্রেম আছে, ক্ষমা আছে। আপনাদের হৃদয়টা না সে মায়ের মতন, যেখানে শান্তি আছে, যেখানে আশ্রয় আছে, যেখানে ভালোবাসা আছে। তো আপনারা দুঃখ করবেন না। আপনাদের ভালো সময় অবশ্যই আসবে। আপনারা দেখুন, এই যারা কর্কট রাশির জাতক জাতিকারা
আপনারা অনেকেই আমাকে ফোন করে দুঃখ করেন যে আমাদের জীবনে এত কষ্ট কেন। সৎ মানুষেরই তো জীবনে কষ্ট বেশি হয়, কারণ কি সৎ মানুষের পাশে ঈশ্বর থাকে। ঈশ্বর মানুষকে দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে তাকে শক্তিশালী করে তোলে, তার চৈতন্যকে, তার আত্মাকে জাগ্রত করে। এই যে আমাদের আত্মা, ক্ষিতি অপতেজ বায়ু, পঞ্চভূতের সমন্বয়ে আত্মা। আর আত্মার মধ্যে যখন আমরা মানে আত্মার থেকে ঊর্ধ্বে আমরা যখন এই জীবন সত্তাকে উপলব্ধি করতে শিখি, বা একটা আধ্যাত্মিক চেতনায় যখন আমরা নিজেকে তার মধ্যে কনভার্ট করতে চাই, সেটাই তো পরমাত্মা, ঈশ্বর, মনার, গড। তিনিই হচ্ছে চিৎ পরমাণু। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা আপনারা লাইফে পেয়েছেন, আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, পারিপার্শ্বিক প্রত্যেকটা মানুষকে আপনারা চিনতে শিখেছেন, চিনেওছেন। যে এখন বুঝতে পারছেন যে মানুষগুলো মিথ্যা ভরসা দিয়েছিল, মিথ্যা ভালোবাসা দিয়েছিল, এখন বুঝতে পারছেন, কিন্তু আগে সেটা বুঝতে পারেননি। এই আঘাতটা না পেলে আপনাদের মধ্যে এই শক্তিটা কি তৈরি হতো? আপনারা মানে ঘুরে দাঁড়াতে পারতেন, কামব্যাক করতে পারতেন, আপনাদের মনের চৈতন্যের বিকাশ হতো, আপনাদের জীবন সত্তাকে উপলব্ধি করতে পারতেন? পারতেন না। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, আপনাদের মধ্যে অনেক সাহস বল ভরসা আপনাদের মধ্যে তৈরি হয়েছে যে একা উঠে দাঁড়াতে হবে, কাউকে লাগবে না, একার শক্তিতে একার বাহুবলে এগিয়ে যাব। সেই দৃঢ় একটা মানসিকতা, সে মেন্টালিটি ঈশ্বর আপনাদের মধ্যে তৈরি করেছে, আপনাদের মধ্যে একটা শক্তি তৈরি করছে। এই শক্তিটা বিস্ফোরিত হবে সামনে, দেখবেন। আপনারা যে কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, সেই খাদের কিনারা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কর্কট রাশি, মনে রাখবেন, কাকড়া কখনোই কাউকে ভয় পায় না, থেমে থাকে না। আর আপনাদের রাশি হচ্ছে কি বলুন তো? চন্দ্র। চন্দ্র হচ্ছে মন, আবেগ, ইমোশন। আর রাশি হচ্ছে কর্কট, জলতত্ত্বের রাশি। জল প্রবাহমান, আপনারা হচ্ছে প্রবাহমান, আপনারা থেমে থাকেন না, আপনারা স্থির জলরাশি নন, আপনারা হচ্ছে প্রবাহমান জলরাশি। যেমন নদী যেখানে বাধা পায় থেমে যায়, সেখান থেকে আবার বাঁক বাঁক নেয়, তার গতিপথ পরিবর্তন করে নেয়। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে দেখবেন এবার বাঁক নেবে, অভাবনীয় কিছু পরিবর্তন, জীবনটাকে নতুন করে সাজাতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আপনাদের জীবনে সাকসেস সাফল্যতা কেউ আটকাতে পারবে না। ঈশ্বর আপনাদের কষ্ট দিয়েছিল বা দিয়েছে, এখনো দিচ্ছে কম বেশি, একটাই কারণে, আপনাদের মধ্যে শক্তি তৈরি করছে, চৈতন্যের আবির্ভাব তৈরি করছে। ঠিক আছে? আপনারা দেখবেন ভীষণ অ্যাক্টিভ হয়েছে, অনেক কিছু চিনতে শিখেছেন। যে জিনিসগুলোকে দেখে ভয় পেতেন আগে, সেই জিনিসগুলোকে দেখে এখন কিন্তু ভয় পান না, তার সঙ্গে মোকাবেলা, তার সঙ্গে ফেস করতে পারেন। ঠিক আছে? তো আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, আপনারা কামব্যাক করতে পারবেন। এবার চলে আসবো আপনাদের পারিবারিক জীবনটা কিরকম থাকবে। দেখুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে সুখ শান্তি অনেকটাই ফিরে আসবে। দেখবেন আপনারা এই সময় ভাই বোনদের একটা সাপোর্ট সহযোগিতা পাবেন, মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে যাদের একটা মানসিক একটা দূরত্ব, একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। ঠিক আছে? আর আপনারা যারা মাতা পিতা আছেন, দেখবেন সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, হ্যাঁ, বা তারা কিছু ভালো কিছু অ্যাচিভমেন্ট তারা করতে পারবে, আপনারা দেখবেন এই সময় আপনারা মানে খুব গর্বিত হবেন, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কারোর কারোর হয়তো একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগছেন, আপনাদের এই সময় দেখবেন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা লো প্রেশার, বা কারোর ক্ষেত্রে দেখা যাবে যে মাথা মাথা গরমের একটা টেন্ডেন্সি, ঠিক, একটু মাইগ্রেনের একটু
সমস্যা, চোখের সমস্যা, হ্যাঁ, দাঁতের সমস্যা, একটু স্কিন ইনফেকশন জনিত কারোর একটু সমস্যা তৈরি হতে পারে। মহিলাদের একটু গাইনোকালি বা আপার অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেন, হ্যাঁ, লিভার সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। কারুর ক্ষেত্রে হয়তো একটু জয়েন্ট পেন, ব্যাক পেইন, হ্যাঁ, বা কোমর হাঁটুতে গাঁটে একটু ব্যথা, একটু নার্ভ সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। এবং কিছু কিছু মহিলা আপনারা যারা আছেন দেখবেন একটু ওভারিতে ফ্যাট জমে যাওয়া বা একটু গাইনোকালি কিছু সমস্যা, হ্যাঁ, এই ধরনের একটু সমস্যা নিয়ে আপনারা আছেন। তো আপনারা একদমই টেনশন করবেন না। এই মে মাসের 15 তারিখের পর থেকে আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা যারা একটা হেলথ ইস্যু নিয়ে যারা অনেক দিন ধরে ভুগছিলেন বা কারুর ক্ষেত্রে হয়তো একটা টনিক ডিজিজ, এই ধরনের একটা সমস্যা নিয়ে যারা ভুগছেন, আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। একদম টেনশন করবেন না। এবার বলবো যে শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের কিন্তু মে মাসে পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা আসবে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা বিশেষ করে মাস্টার্স করছেন, পিএইচডি বা যারা কোনো রিসার্চ বা গবেষণা যারা করছেন, আপনাদের দেখবেন এই মে মাস আপনাদের কিছু মানে প্রাপ্তি, অভাবনীয় কিছু কমিউনিকেশন বা বেটার কিছু প্রাপ্তি আপনাদের এনে দেবে। আপনারা দেখবেন অনেকেই মানে এডুকেশন পারপাসে কেউ বিদেশেও যেতে পারবেন, রিসেটেলমেন্টও হতে পারবেন, আবার কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটিতে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, হ্যাঁ, সেই বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ভালোর দিকে এগোবে। আপনারা কিন্তু পার্টনারশিপ বিজনেসটা একদমই করবেন না। আপনারা নিজেরাই বিজনেসটা করুন। আপনাদের দেখবেন মানে বিজনেসে এই মে মাস থেকে আপনাদের আপনাদের একাধিক সোর্স থেকে অর্থাগম এইটা হবে। আর কিছু ফাটকা কিছু ইনকাম আপনাদের হয়ে যেতে পারে। হয়তো লটারি থেকে হতে পারে বা শেয়ার মার্কেট থেকে হতে পারে। ঠিক আছে? আপনাদের কিন্তু এই মাসটা কিন্তু একটা অভাবনীয় একটা পরিবর্তন আপনাদের জীবনে আসবে। আর আপনারা যারা একটু ধার দেনার মধ্যে একটু পড়ে গেছেন, দেখুন কারুর ক্ষেত্রে একটু মানে ফাইন্যান্সিয়াল একটু কন্ডিশনের মধ্যে একটু আছেন। মানে ফিনান্সের জায়গাটি অতটা ভালো নেই কারুর ক্ষেত্রে। তো আপনাদের দেখবেন ফিনান্সের জায়গাটি মে মাসের লাস্ট উইকের পর থেকে অথবা মে মাসের পর থেকে আপনাদের আহ, মানে ফাইন্যান্সের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে এগোবে। আর আপনারা যারা ধরুন গভর্নমেন্ট জব করছেন, আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন যে জব পরিবর্তন বা হয়তো আপনাদের প্রমোশন আটকে গেছিল, আপনাদের প্রমোশনটা হতে চাইছিল না, দেখবেন এই মে মাসে আপনাদের প্রমোশন হবে এবং আপনারা মানে ট্রান্সফার হতে পারবেন। হ্যাঁ, কেউ আবার জব পরিবর্তন করতে পারবেন। আর যাদের জব লস হয়ে গেছে আকস্মিকভাবে, আপনারা দেখবেন কর্মের একটা শুভ যোগাযোগ বা একটা কর্মের একটা প্রাপ্তির যোগ আপনাদের কিন্তু হবে। বেকার বসে আর থাকতে হবে না। দেখবেন আপনাদের একটা যে কোনো উপায়েই হোক একটা ব্যবস্থা আপনাদের হবে, এটুকু আমি বলতে পারি। আর বিবাহের ক্ষেত্রে বলবো শুভ মাস মে মাসে আপনাদের বিবাহের একটা শুভযোগ তৈরি হচ্ছে। আপনারা যারা দেখাশোনা করছেন হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, আপনারা এই মে মাস থেকে ট্রাই করুন। দেখবেন কারুর হয়তো এই মে মাসের লাস্ট উইকের পরে দেখবেন কারুর একটা সম্বন্ধ তৈরি হয়ে যেতে পারে। আর মে মাস থেকে কিন্তু আপনাদের বিবাহের একটা শুভযোগ তৈরি হচ্ছে। মে, জুন, জুলাই, আগস্ট, এই 3টি মাস আপনাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে খুব শুভ মাস হতে চলেছে। ঠিক আছে? আর দাম্পত্য জীবনের জায়গাটি তো বললাম, স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটু মানে একটু ঘুম ধরেছিল বা একটু মান অভিমান বা একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, হ্যাঁ, একটু আর্গুমেন্ট, একটু রাগ, জেদ, ইমোশন, এইগুলো একটু তৈরি হয়েছিল। তো দেখবেন আপনাদের বিবাহিত দাম্পত্য জীবনের জায়গাটি আগের থেকে অনেকটাই ভালো হবে। আপনারা অত অভিমান করবেন না। ঠিক আছে? আপনাদের তো একটু মানে আর দেখুন আমি আর একটা কথা বলি। আহ, মানে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকা মানে আপনাদের যারা লাইফ পার্টনার, হ্যাঁ, আপনারা কিন্তু এদেরকে মনে আঘাত দেবেন না।
ঠিক আছে? এদের মাইন্ড ভীষণ সফট। এদেরকে একটু ভালোবাসবেন, দেখবেন আপনাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে, এইটুকু আমি বলতে চাই। আপনারা রুড শব্দ চয়ন করবেন না। কর্কট রাশির মানুষেরা ভীষণ ভালো, ভীষণ ধার্মিক। এদের মধ্যে প্রেম, ভালোবাসা, দয়া, মায়া অসীম। আর কর্কট রাশির মানুষেরা খুব পরিবার কেন্দ্রিক। আপনারা ভীষণ পরিবার কেন্দ্রিক হয়ে থাকেন। পরিবারের সদস্যদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখেন আপনারা। আপনারা ভীষণ কেয়ারিং, ভীষণ যত্নশীল। আর আপনারা পরিবারকে নিয়েই থাকতে বেশি স্বচ্ছন্দ বোধ করে থাকেন। তো আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরে আসবে। হ্যাঁ? আর যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা ভাবনা চিন্তা করছেন, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মে মাসটা শুভ মাস হতে চলেছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনাদের এই মাসে কিছু ভ্রমণেরও যোগ তৈরি হবে। ছোটোখাটো মানে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে। আর আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, বা যারা মিডিয়া জগতে আছেন, বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা ছোট পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা পার্লারের বিজনেস করছেন, ঠিক আছে? আবার ধরুন যারা মাছের ব্যবসা করছেন, বা তরল জাতীয় কিছু পানীয় জাতীয় এই সব ধরনের ব্যবসা যারা করছেন, হ্যাঁ, বা কসমেটিক বা কিছু লাক্সারিয়াস গেজেটের যারা ব্যবসা করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ ভালো হবে। এবং আপনারা যারা কোনো ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর পাশাপাশি আর একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই। আপনারা দেখুন, অনেকেই হয়তো কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন। সেটা হয়তো স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি হতে পারে, বা ল্যান্ড সংক্রান্ত, বা দেখা যাবে ডিভোর্স সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের কোর্টে চলছে। হ্যাঁ? তো আপনাদের এই যে আইনি যে জট যাদের যাদের ক্ষেত্রে তৈরি হয়েছে, সেই জট থেকে বেরিয়ে আসতে পারবেন। একটা রিল্যাক্সেশন আপনাদের আসতে চলেছে। এই বছরেই আসবে, কিন্তু কিন্তু মে মাস থেকে তার মানে প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তার প্রসেসিংটা শুরু হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। মানে সেই কঠিন আইনির সেই কঠিন জায়গা থেকে বেরিয়ে আসার সেই প্রসেসিংটা শুরু হয়ে যাবে। ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই মাস থেকে আপনারা দেখবেন নাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান আপনারা পাবেন। আপনারা উচ্চ পদ কিন্তু পাবেন, যেটা হয়তো আপনাদের অ্যাবিলিটি, আপনাদের প্রতিভা, আপনাদের মেধা থাকা সত্ত্বেও হয়তো যে সম্মানটা আপনারা পাচ্ছিলেন না, হ্যাঁ, যে প্রাপ্তিটা আপনাদের হচ্ছিল না, সেটা কিন্তু হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর মাস যত এগোবে, ঠিক আছে, ততই কিন্তু আপনাদের জীবনের সাকসেস রেটটা বাড়বে। কিন্তু তার পাশাপাশি একটু বাধা বিপত্তি থাকবে, কিন্তু বাধা বিপত্তি যতই থাকুক না কেন, কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়েই আপনাদের জীবনে সাকসেস, সফলতা আসবেই। 100% আপনারা কামব্যাক করতে পারবেন। আপনারা দেখবেন এই মে মাস আপনাদের নাম, যশ, প্রতিষ্ঠা, আপনাদের নতুন কর্ম, জব আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো হবে। আপনারা দেখবেন এই মে মাসে ইনভেস্টমেন্ট আপনারা করতে পারবেন, এবং সেভিংসের জায়গাটাও কিন্তু ভালো হবে। তো যাই হোক, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই মে মাস কিন্তু আপনাদের মানে ভাগ্যের একটা অভাবনীয় পরিবর্তন হতে চলেছে। আপনাদের জীবনে একটা স্টেবিলিটি আসবে, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে নিতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার শিবের অভিষেক করবেন। আর স্নানের পরে একটা তামার ঘটিতে জল নিয়ে তার সেই ঘটির ওপরে একটা জবা ফুল নিয়ে স্নানের পর পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম করবেন। ওং নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নম, এই জপটা করে, হ্যাঁ, ওং সূর্যায় নম, ওং সূর্যায় নম, ওং সূর্যায় নম, মহাদেবের জপটা করে তারপরে সূর্যদেবকে অভিষেক করবেন। দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তা যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম, ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে গেল অবশ্য, কিন্তু
আপনারা একদম দুঃখ করবেন না। আপনাদের জীবনে যে সমস্যা তৈরি হয়েছে, দেখবেন সেই সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। আমি তো ভিডিওর প্রথমেই বলেছি যে মানুষের জীবনে সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা সবকিছুই আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী, কোনো কিছুই স্টেবল নয়, ঠিক আছে? আমাদের জীবন দশায় আসবে, আবার জীবন দশা থেকে সেই সমস্যাগুলো চলেও যাবে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আমি চলে আসব। নমস্কার। জয় মা তারা।